দর্শক, রশিদার কাছে এসেছি। তার জামাই মারা গেছেন, তার স্বামী মারা গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার চোখের কোণায় জল। তিনি ইতিমধ্যে কান্না করে ফেলেছেন আমাদের সাথে কথা বলতে এসে। যাই হোক, আমরা রশিদার মুখ থেকে জানতে চাইবো সে কেমন পাত্র চাচ্ছে। রশিদা, কেমন আছো আপু তুমি? আসসালামু আলাইকুম। আমি বেশি একটা ভালো না। তো আমার স্বামী মারা গেল প্রায় ২ থেকে ২.৫ বছর চলতেছে। তো আমার একটা মেয়ে আছে। অনেক তুমি কি এখন স্বামীর বাড়িতে আছো নাকি বাবার বাড়িতে আছো? বাবার বাড়িতে আছি। তারপর একটা মেয়ে আছে, মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স হচ্ছে ৪.৫ বছর। ৪.৫ বছর। তোমার বয়স কত? ছোটতেই বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার অনেক ছোটকালে বিয়ে হয়েছে। আমার রানিং ২২ চলতেছে। রানিং ২২ চলতেছে। দর্শক, রশিদার কিন্তু ২২ বছর চলছে এবং তার স্বামী মারা গেছেন, একটা মেয়ে রয়েছেন। সে এখন স্বামীর বাড়িতেই আছে। আমাদের কাছে ইন্টারভিউ দিতে এসেছে। আপনারা যারা যারা বিয়ের জন্য আগ্রহী, আপনারা এই ভিডিও ফুটেজ শেয়ার করে দিবেন। আমরা আরো কিছু জানার চেষ্টা করব, কারণ সে যেহেতু পাত্র খুঁজছে, কেমন প্রকৃতির ছেলে তিনি যাচ্ছেন এবং তার সাথে কতটুকু মানানসই আছে কিনা আমরা সব বিষয় জানার চেষ্টা করব। আপনারা দেখছেন তার মনটা অনেক খারাপ, কিন্তু তার জামাই মারা গেছেন। তিনি কিন্তু ভালোবেসেই তার জামাইকে বিয়ে করেছিলেন, আমাদের সাথে একটু আগে তিনি বলেছেন। আচ্ছা রশিদা, তোমার জামাই কি করতো? ও চাকরি করতো চাকরি ব্যাংকে। এখন তুমি কি করছো, মানে কি করে পরিবারটা তোমার চলছে? আমি এখন বর্তমানে একটা ছোটখাটো চাকরি করতেছি। করে আমার মেয়েকে নিয়ে কোনরকম দিন পার করতেছি আরকি। তোমার জামাই ব্যাংকে চাকরি করতো। আচ্ছা, তুমি এখন জামাই বাড়িতে আছো। তোমার ফ্যামিলি থেকেই কি তোমাকে বিয়ে দিবে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকেই সবাই বলতেছে যে যেহেতু মেয়েটা ছোট আর অল্প বয়সে জামাই মারা গেছে, একটা বিয়ে-শাদীর দরকার আছে। কারণ মানুষের নানান ধরনের কথা বলে। রশিদা, একটু একটু কথা আছে, তুমি একটু লাউডলি কথা বলো, কারণ আমার কাছে যে মাইক্রোফোন আছে, বলো। ও আচ্ছা। তো আপু বুঝিনি, এরকম একটা ঘরে জামাই না থাকলে অনেকে অনেক ধরনের নানান কথা বলে। ভালো খারাপ সব মিলিয়ে বলে। তো এগুলো কথা শুনতে মনে করেন আমি অতিষ্ঠ। অতিষ্ঠ হয়ে যাইতেছি, যে শোনার মতো ভাষা আমার নাই। তো পরে আমার শ্বশুরবাড়িতে আমি সবার সাথে কথাগুলো শেয়ার করলাম। পরে বলতেছে যে, "ঠিক আছে দেখো, তুমি যদি কোনো একটা মনের মানুষ পাও যে তোমাকে বুঝবে, তোমার থেকে তোমার মেয়েকে বুঝবে, নিজের সন্তানের মতো ভালোবাসবে, এরকম যদি কাউকে পাও তাহলে বিয়ে করো, বিয়ে করে আমাদের ফেলো। কোনো আচ্ছা, তুমি বিয়ে করতে চাচ্ছ যেহেতু, তুমি কতদিনের ভিতর বিয়ে করবে? যেহেতু বিয়ে করতে চাইতেছি, আমি যত তাড়াতাড়ি একটা ভালো ছেলে পাবো তত তাড়াতাড়ি বিয়ে করে নেব।" যত তাড়াতাড়ি, ধরো হ্যাঁ। 15 দিন কিংবা 1 মাস। হ্যাঁ, হলে সমস্যা নেই। যদি ১ সপ্তাহের ভিতরে হয়ে যায় তাও কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা। কারণ আমি চাই যত তাড়াতাড়ি বিয়ে করব তত তাড়াতাড়ি মানুষের কথাগুলো বলা বন্ধ করে দিবে। আচ্ছা, তোমাকে কি বিয়ে করলে তোমার যে মেয়ে আছে সেই মেয়ের কি দায়িত্ব নিতে হবে, এমন কিছু? হ্যাঁ, অবশ্যই। দায়িত্ব নিতে হবে না? হ্যাঁ, আমার মেয়েকে ভালোবাসতে হবে নিজের সন্তানের মতো। আচ্ছা, তুমি জামাই কারণ বাড়িতে আছো। হ্যাঁ, আমার মেয়ে এখন তোমার জামাইয়ের কোনো ভাই আছে কি? নাই। না। এজন্য তুমি জামাই বাড়িতে আছো। শ্বশুর শাশুড়ি মারা গেছেন, তুমি বলেছিলে। হ্যাঁ, পাড়া-পড়শিরা আছে, প্রতিবেশী প্রতিবেশী তো আর বাড়িতে থাকবে না। না সেটাই। এদের আচ্ছা, তো রশিদা, তোমার যেহেতু মেয়ে আছে, তুমি মেয়ে সহকারে আর কি, মেয়ের দায়িত্ব নিয়েই তুমি কারো ঘরে যেতে চাচ্ছ। তো দর্শক, আপনারা ইতিমধ্যে কিন্তু জানলেন তার একটা মেয়ে আছে এবং সে কিন্তু মেয়ের দায়িত্ব নিয়ে বিয়ে হতে চাচ্ছে। এমন ছেলে যদি যদি থেকে থাকেন, সে বিয়ে করবে। ধরো ছেলের বউ আছে, কিংবা ধরো ছেলের বউ মারা গেছে বা ছেলের ডিভোর্স হয়ে গেছে, তোমার মতো আর কি, দুর্ভাগ্য। তাহলে কি সেক্ষেত্রে সেই ছেলে তুমি চয়েস করবে? চয়েস করতে বলতে আপু, যদি ছেলের বউ না থাকে, তার যদি আগে সন্তান থাকে, সে যদি আমার তার সন্তানের মতো ভালোবাসে, আমি তার সন্তানকে আমার বাচ্চার মতো, সন্তানের মতো আমি মানুষ করব বা দেখাশোনার সব দায়িত্ব নেব। আর যদি বউ থাকে তাহলে আমি এই ঘরে যাব না। বউ মারা গেছে বা বউ চইলা গেছে, এরকম হইলে আমার কোনো সমস্যা নেই। কারণ আমি তো নিজেও এরকম একটা মানুষ। আমারও তো স্বামী মারা গেছে। কারণ যে আমাকে বুঝবে আমারও তাকে বুঝতে হবে। হুম, হুম। তো দর্শক, আপনারা ভিডিও ফুটেজটি শেয়ার করে দিবেন রশিদার ভালোর জন্য, এবং সে চায় খুব দ্রুত বিয়ে করতে। আপনাদের নিকটস্থ যদি কেউ বিয়ের জন্য থেকে থাকেন এবং রশিদার সই যদি মনে হয় যে মানানসই, তাহলে ভিডিও ফুটেজটা শেয়ার করে দিবেন। আচ্ছা রশিদা, তোমার জন্য আমরা দোয়া করছি।